মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। তারেক রহমানের পক্ষ থেকে তো স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়েছেন স্মৃতিসৌধে, রেওয়াজ অনুযায়ী যেহেতু সন্ধ্যার পরে দেওয়া যায় না। এখন সেখানে কারা আছেন এবং তারেক রহমান পৌঁছানোর পর সেখানে কি কর্মসূচি আছে বা কি হবে এই বিষয়টা আমাদের জানাবেন। দেখুন, হিম শীতল বাতাস কনকনে শীত উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এখানে এই অপেক্ষার যে সময়, এটি কিন্তু তাদের যতই দীর্ঘ হোক না কেন তারা কিন্তু থাকবেন, এটি বলছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এখানে তাদের কাছে এই যে অপেক্ষা 4 থেকে 5 ঘন্টা যাবত অপেক্ষা আছেন তারা, এই অপেক্ষা যদি আরো অনেক বেশিও হয় এতেও তাদের কোনো কষ্ট থাকবে না, আক্ষেপ থাকবে না। যদি তারা কাছ থেকে তাদের যে প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখতে পারেন, তাহলে তাদের সব কষ্ট, অপেক্ষা, এই যে কনকনে শীত উপেক্ষা করে থাকা, সবকিছু দূর হয়ে যাবে। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বিমানবন্দর থেকে 300 ফিট এলাকা হয়ে সংবর্ধনা স্থলে 300 গিয়েছেন, তখন কিন্তু যে মানুষের ঢল ছিল সেই ঢলের ধারাবাহিকতা আজকে আমরা লক্ষ্য করেছি। যদি গতকালকের জনতার ঢল আর আজকের জনতার ঢল অনেকটা তফাৎ আছে। গতকাল যে মানুষের ঢল জোয়ার ছিল, গণজোয়ার, উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি দলের আনুষ্ঠানিক একটি উদ্যোগের অংশ ছিল। কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবন থেকে জিয়া উদ্যানে আসবেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এটি সূচি নির্ধারিত ছিল, তবে নেতাকর্মীদের যে উপস্থিত হওয়ার বিষয় এটি কিন্তু সেভাবে বলা ছিল না। কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে যখন গুলশানের বাসভবন থেকে বের হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এরপর থেকে কিন্তু তার গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের যে ঢল, সেটি একেবারে জিয়া উদ্যান পর্যন্ত এবং জিয়া উদ্যান থেকে এরপরে গাবতলী পর্যন্ত পুরো সড়ক জুড়ে কিন্তু উপচে পড়া ভিড় ঢল আমরা দেখেছি। এখানে যে বিষয়টি লক্ষণীয়, তারেক রহমানের এই গাড়িবহর ঘিরে মানুষের যে ঢল, এখানে যে শুধু নেতাকর্মী তা নয়, এখানে উৎসুক জনতা, সাধারণ মানুষ, তারা অপেক্ষায় থাকেন, সড়কের দুধারে থেকেছেন। সড়কের দুধারে দীর্ঘ 17 বছর পর, যেহেতু তিনি নির্বাসিত জীবনে ছিলেন, 17 বছর পর দেশে এসেছেন, তাকে দূর থেকে হলেও এক নজরে দেখার জন্য। আর এই নেতাকর্মী এবং উৎসুক জনতা, সাধারণ মানুষ, সবার কথা মাথায় রেখে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে গাড়িবহর, সেই গাড়িবহরে একটি বুলেট প্রুফ বাস সংযুক্ত করেছেন এবং তার জন্য একটি বুলেট প্রুফ গাড়ি থাকা সত্ত্বেও সে কিন্তু সেই ব্যক্তিগত বুলেট প্রুফ গাড়িতে না এসে নেতাকর্মীদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের আবেগের কথা চিন্তা করে তিনি কিন্তু তার যে বুলেট প্রুফ বাস, সে বাসের সামনে কখনো দাঁড়িয়ে কখনো বসে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকালকেও আজকেও একই চিত্র দেখেছি। এই যে নেতাকে দেখার জন্য যে কর্মীদের অপেক্ষা, এরকম আসলে দৃশ্য আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দেশের বিভিন্ন প্রান্তে গেছেন বা বিভিন্ন কর্মসূচিতে গেছেন, তখন কিন্তু এরকম দৃশ্য আমরা দেখেছি। ঠিক তার চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ তার চেয়ে অনেক অংশে বেশি মানুষের যে আবেগ ভালোবাসা, নেতাকর্মীদের যে আবেগ ভালোবাসা, সেটি কিন্তু আমরা এই গতকাল থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং বিএনপি নেতারা বলছেন তারেক রহমান নির্বাসিত থেকে 17 বছর দেশ ও মানুষ নিয়ে চিন্তা করেছেন। তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে সে জায়গার বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ।